একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে, তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। মিস্টার ইয়াজিদ রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝাই দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়াইছে। দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, মানেন কিংবা না মানেন, তর্ক ছিল, আছে, থাকবে। ঝগড়া ছিল, আছে, থাকবে। বাহিরের মানুষের সাথে ঝগড়া তর্ক তো মেনে নেওয়া যায়। এক মার পেটের 5 ভাই, সে 5 ভাইও তো ঝগড়ায় লেগে আছে। বলেন না ভাইয়া? কেউ কাউকে সহ্য করতে, কেউ কাউকে সহ্য করতে। পারে না। লাভটা কি হচ্ছে? সবসময় মনে রাখবেন, বুদ্ধিমানরা অল্প পরিশ্রমে বেশি লাভ নেয়। সুবহানাল্লাহ বলেন না? বুদ্ধিমানরা পরিশ্রম অল্প, লাভ নেই বেশি। আর যেখানে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, একটু সুবহানাল্লাহ বলবেন না ভাই? যেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই। লস প্রজেক্ট বলে কোনো শব্দ। এরপরও যদি কেউ আমরা লসে থাকি, বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা। এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে। নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে? আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ার নজর 1 সেকেন্ড তাকাইলে 7 লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না, সেই সওয়াব ঘরের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সে নবীর উম্মত তো কখনো লসে থাকতে পারে? বলেন না, লসে থাকতে পারে? যেই নবীর উম্মত হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব, কান্না করলে হয়ে যায় গুনাহ মাফ, সেই নবীর উম্মত তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে? বলেন না, লস প্রজেক্টে থাকতে পারে? যেই নবীর উম্মত রবের দরবারে নামাজের সিজদা কপাল ঝুঁকায় মাটিতে, মাটিটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় আরশে আজিমে। আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত কখনো লস প্রজেক্টে থাকতে